ইন্টেলিজেন্সকে বুস্ট করার কিছু পাওয়ারফুল সাইকোলজিক্যাল টেকনিক্স, যেগুলো 90% মানুষের অজানা। তবে তার আগে আপনাকে বলে দিই, এগুলো কোনো রেগুলার স্টাডি টিপস নয় বা কোনো মেমোরি হ্যাকসও নয়। আমরা এমন কিছু মেথডস নিয়ে ডিসকাস করতে চলেছি যেগুলো আপনার দুনিয়াকে দেখার যে পার্সপেক্টিভ, সেটা পুরোপুরিভাবে বদলে দেবে। আপনি কখনো এটা লক্ষ্য করেছেন, কিছু মানুষের হাতে পাওয়ার এবং কন্ট্রোল দুটো অলওয়েজ বজায় থাকে। তারা জীবনে যা চায় সেটাই পেয়ে যায়, ইভেন খুব সহজেই। তারা প্রত্যেকেই এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো ইউজ করে নিজের আইকিউকে বুস্ট করে এবং মাইন্ডকে শার্প বানায়। সো আপনিও যদি নিজের আইকিউকে বুস্ট করতে চান, ব্রেন পাওয়ারকে ইনক্রিজ করতে চান, শার্প মাইন্ড চান, কগনিটিভ এবিলিটিসকে এনহ্যান্স করতে চান, ইউ আর ইন দ্য রাইট প্লেস। ভিডিওটি আপনার জন্যই। সো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রিক নাম্বার 1, কগনিটিভ রিফ্রেমিং। এই টেকনিকটি আইকিউ বুস্ট করার সবচেয়ে পাওয়ারফুল টেকনিক। ইমাজিন করুন, আপনি একটা প্রজেক্টে ক্রিটিক্যাল ফিডব্যাক পেয়েছেন। সেটা পার্সোনালি না নিয়ে, নিজেকে ফেলার হিসেবে না দেখে আপনার চিন্তাভাবনাকে রিফ্রেম করুন এবং ভাবুন এটা আপনার জন্য একটা অপরচুনিটি ছিল, যার দ্বারা আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছেন এবং নিজেকে ইমপ্রুভ করার মতো আরও একটা সুযোগ পেয়েছেন। এইভাবে নেগেটিভ থটসকে যখন আপনি রিফ্রেম করেন, আপনার অ্যাংজাইটি, স্ট্রেস দুটোই কমে, যার ফলে আপনার কগনিটিভ এবিলিটি, ডিসিশন মেকিং এবিলিটি সব কিছুই বেড়ে যায়। আরও একটি এক্সাম্পলের দ্বারা ব্যাপারটা ক্লিয়ার করা যাক। যখন আপনি ওয়ার্ক প্লেসে কোনো চ্যালেঞ্জিং প্রবলেমের মুখোমুখি হন, এটাকে ডিফিকাল্ট হিসেবে না দেখে নিজের থটসকে রিফ্রেম করুন এবং বলুন, এটা আমার জন্য একটা গ্রেট চান্স, যেটা আমার প্রবলেম সলভিং স্কিলকে ডেভেলপ করবে। আপনি যখন আপনার থটসকে পজিটিভলি শিফট করেন, এটা আপনার কনফিডেন্সকে বুস্ট করে, সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সকেও বুস্ট করে। সো সাইকোলজিক্যালি নিজের ব্রেনকে ট্রিক করুন এবং যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান, প্রবলেম, টাস্ক, এক্সাম, প্রজেক্ট সব কিছুকে লার্নিং অপরচুনিটি বা এক্সপিরিয়েন্স হিসাবে দেখা শুরু করুন। বারবার এই টেকনিকটি প্র্যাকটিস করার ফলে আপনার প্রবলেম সলভিং স্কিল, ক্রিয়েটিভিটি, ডিসিশন মেকিং এবিলিটি অ্যান্ড ওভারঅল ইন্টেলিজেন্স বেড়ে যাবে। ট্রিক নাম্বার 2, সাবকনশাস প্রাইমিং। এটা হলো একটা পাওয়ারফুল সাইকোলজিক্যাল টেকনিক, যেটা আমাদের থটস এবং বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে আমাদের অজান্তেই। বেসিক্যালি আমাদের আইকিউকে বুস্ট করার জন্য আমাদের সাবকনশাস মাইন্ডকে স্টিমুলাই করা হয়, আর এটাই সাবকনশাস প্রাইমিং। বিভিন্ন উপায়ে আমরা আমাদের সাবকনশাস মাইন্ডকে স্টিমুলাই করতে পারি, থ্রু এনভায়রনমেন্ট, থ্রু সেন্স, থ্রু ভিজুয়ালাইজেশন, থ্রু কন্টেন্ট। প্রথমে আসা যাক এনভায়রনমেন্টে। কীভাবে পজিটিভ এনভায়রনমেন্ট আপনার সাবকনশাস মাইন্ডকে স্টিমুলাই করে। ইমাজিন করুন, আপনি একটা রুমে এন্টার করছেন, যেখানে মোটিভেশনাল পোস্টার, কোটস, ইমেজে দেওয়াল ভরা। টেবিলে এমন কিছু বুকস রাখা রয়েছে যেটার টপিক অত্যন্ত চ্যালেঞ্জিং এবং ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিক চলছে। এই সকল এলিমেন্টস আপনার ব্রেনকে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিকে বুস্ট করতে সাহায্য করে এবং যে কোনো ইনফরমেশান ব্রেন খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে। তাই যে কোনো অ্যাসপিরেন্টকে সাজেস্ট করা হয় নিজের স্টাডি রুমকে এইভাবে ডেকোরেট করতে, যাতে সে মোটিভেট থাকে, সাথে তার ফোকাস এবং ইন্টেলিজেন্স দুটোই বৃদ্ধি পায়। প্রাইমিং সেন্স এবং এনভায়রনমেন্ট ছাড়াও ভিজুয়ালাইজেশন, পজিটিভ অ্যাফার্মেশন দ্বারাও সম্ভব, যেটা আমি আগেই বললাম। নিজেকে ভিজুয়ালাইজ করুন যে আপনি যে কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করছেন খুব ইজিলি, বা নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন যে আমি ইন্টেলিজেন্ট এবং যে কোনো প্রবলেম সলভ করার ক্ষমতা রাখি। যখন আপনি নিজেকে পজিটিভলি ভিজুয়ালাইজ করেন, পজিটিভ অ্যাফার্মেশন দেন, আপনার কনফিডেন্স এবং কগনিটিভ ফাংশন দুটোই বৃদ্ধি পায়, যেটা যে কোনো টাস্ককে ইন্টেলিজেন্সের সাথে কমপ্লিট করতে সাহায্য করে। ইভেন যে কন্টেন্ট আপনি ডেইলি বেসিসে কনজিউম করছেন, সেটারও একটা এফেক্ট রয়েছে। সেটাও আপনার ব্রেনকে প্রাইম করে, স্টিমুলাই করে। এডুকেশনের ভিডিওস দেখা, সায়েন্স বেসড টপিকের উপর বই পড়া, বিভিন্ন নলেজেবল আর্টিকেলস পড়া, পডকাস্ট দেখা, সাইকোলজিক্যাল টপিকের উপর ডিসকাশন দেখা, এই সব কিছুই
সাবকনসিয়াসলি আপনার মাইন্ডকে শার্প বানায়। কনস্ট্যান্টলি এমন কন্টেন্ট কনজিউম করার পর, এমন এনভায়রনমেন্টে থাকার পর, নিজেকে ভিজুয়ালাইজ করার পর আপনার আইকিউ বুস্ট হয়, সাথে কগনিটিভ এবিলিটিও বুস্ট হয়। ট্রিক নাম্বার 3, ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যানিপুলেশন। এই টেকনিকটি বেসিক্যালি অন্যের ফিলিংস বা মাইন্ডকে রিড করে তাকে দিয়ে নিজের যে কোনো কাজ করিয়ে নেওয়া। ইমাজিন করুন আপনি কোনো একটা মিটিংয়ে রয়েছেন যেখানে আপনার একজন কলিগ প্রচণ্ড স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে। আপনি যদি তাকে সেই মুহূর্তে সাপোর্ট করেন, তাকে আশ্বস্ত করেন, তাকে বোঝান যে আপনি তার পাশে রয়েছেন, তার সাথে আপনার একটা ট্রাস্টেবল বন্ড ক্রিয়েট হয় এবং এরপর সে আপনার যে কোনো আইডিয়া বা প্রজেক্টকে সাপোর্ট করা শুরু করবে। এই টেকনিকটি যে কোনো লিডারকেও দেখবেন ইউজ করতে। লাইক, যখন কোনো লিডার দেখেন তার টিম ডিমোটিভেট ফিল করছে, তিনি জানেন এই সময় যে কোনো মোটিভেশনাল স্পিচ বা কমপ্লিমেন্ট তাদেরকে পুনরায় প্রোডাক্টিভ বানাতে পারে এবং তিনি তার গ্রুপের ইমোশনসকে বুঝে তাদেরকে স্পিচ দেন, তাদেরকে মোটিভেট করেন এবং নিজের কাজ গুছিয়ে নেন। এই টেকনিকটি কেবলমাত্র যে আপনার এমপ্যাথিকে শো করে সেটা নয়, এটা আপনাকে হেল্প করে নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে, আন্ডার প্রেশার সিচুয়েশানে কাম থাকতে। এই টেকনিকটি যদি আপনি মাস্টার করতে পারেন, আপনি যে কোনো স্মার্ট ডিসিশন সহজেই নিতে পারবেন, যে কাউকে ইনফ্লুয়েন্সও করতে পারবেন এবং আলটিমেটলি নিজের আইকিউকে বুস্ট করতে পারবেন। ট্রিক নাম্বার 4, কগনিটিভ ডিসঅনেন্স রিডাকশন। ডার্ক সাইকোলজিতে এই টেকনিকটি অত্যন্ত পাওয়ারফুল। এই টেকনিকটি আপনার আইকিউ লেভেলকে 10x এনহ্যান্স করে। বাট প্রথমে বোঝা যাক কগনিটিভ ডিসঅনেন্স কী এবং এটা আমরা কখন এক্সপিরিয়েন্স করি। এটা হলো আমাদের ব্রেনে যে কনফ্লিক্ট চলে, যে দ্বিধাদ্বন্দ্ব চলে, সেটাই। ধরুন আপনি হেলদি খাবার খেতে চাইছেন, আপনার ব্রেনের একাংশ বলছে ইট হেলদি, আপনার ব্রেনের আরেক অংশ বলছে 1 স্লাইস পিৎজা খেতেই পারি, কি হবে তাতে? আর এটাই কগনিটিভ ডিসঅনেন্স। এখন দেখা যাক কিভাবে এই কগনিটিভ ডিসঅনেন্সকে রিডাক্ট করবেন, সলভ করবেন। কগনিটিভ ডিসঅনেন্স রিডাকশন একমাত্র পসিবল নিজের বিহেভিয়ার বা বিলিফকে চেঞ্জ করার মাধ্যমে। ধরুন আপনি এক্সামে এক্সিলেন্ট হাসিল করতে চান, বাট আপনি আপনার মোস্ট অফ দ্য টাইম সোশ্যাল মিডিয়া স্ক্রল করে কাটান। আপনার গোল এবং আপনার অ্যাকশন একে অপরের অপোজিট। আর এই যে কনফ্লিক্ট, সেটাই কগনিটিভ ডিসঅনেন্স ক্রিয়েট করে। এই ডিসঅনেন্সকে আপনি রিডিউস করতে পারেন সিম্পলি নিজেকে কনভিন্স করে যে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করবেন অনলি এডুকেশনাল পারপাসে। আইকিউকে বুস্ট করতে হলে আপনার গোল এবং আপনার অ্যাকশনকে অ্যালাইন করতেই হবে এবং কগনিটিভ ডিসঅনেন্স রিডাকশন ইউজ করে নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করতে হবে। এই টেকনিকটি আইকিউ বুস্ট করার সাথে সাথে আপনার প্রোডাক্টিভিটিকেও এনহ্যান্স করে এবং ফোকাসকেও শার্প বানায়। ট্রিক নাম্বার 5, মাইন্ডফুলনেস এক্সপ্লয়টেশনস। মাইন্ডফুলনেস বেসিক্যালি আপনার মাইন্ডকে প্রেজেন্টে থাকতে শেখায়। এর ফলে আপনার স্ট্রেস লেভেল ম্যানেজে থাকে, যেটা হাই কগনিটিভ পারফরমেন্সের জন্য অত্যন্ত জরুরি। যখন আপনি কাম থাকেন, ফোকাসড থাকেন, আপনার ব্রেন এই সময় তার বেস্ট লেভেলে অপারেট করে এবং আপনি খুব সহজেই যে কোনো ইনফরমেশন গ্রহণ করতে পারেন। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার সবচেয়ে বেস্ট এবং প্র্যাকটিক্যাল টেকনিক হলো ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড মেডিটেশন। এটা আপনার অ্যাংজাইটিকে কমায়, মাইন্ডকে কাম করে, আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে এনহ্যান্স করে। নট অনলি দ্যাট, যে কোনো কনভারসেশনেও মাইন্ডফুলনেস আপনার কাজে আসে। আপনার টোন অফ ভয়েস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজকে আপনি সঠিক রাখতে পারেন, প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারেন এবং এই সব কিছুই আপনাকে হেল্প করে ইন্টেলিজেন্টলি এবং স্ট্র্যাটেজিক্যালি রেসপন্স করতে। যে কোনো বিজনেস মিটিংয়ে মাইন্ডফুলনেস আপনাকে হেল্প করে ডিসিশন মেকিং স্কিলকে ইমপ্রুভ করতে, আপনার মাইন্ডকে ডিস্ট্রাকশন থেকে ক্লিয়ার রেখে মাইন্ডকে যে কোনো ডেটা সঠিকভাবে অ্যানালাইজ করতে এবং ক্রিটিক্যালি চিন্তা করতে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার ফলে আপনি আপনার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিকে এনহ্যান্স করেন, যেটা আপনার ওভারঅল গ্রোথের ক্ষেত্রে ক্রুশিয়াল।
সো এই এক্সট্রিমলি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টেকনিক্সগুলি ইউজ করে আপনি যে কোনো বয়সে নিজের ইন্টেলিজেন্সকে বুস্ট করতে পারেন, ব্রেন পাওয়ারকে এনহ্যান্স করতে পারেন, মাইন্ডকে শার্প বানাতে পারেন, পাওয়ারফুল বানাতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় প্লিজ কমেন্টে ইয়েস লিখে জানাবেন এবং এরকমই ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল এবং সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।